এখানে কিছু জিনিস এনেছে। তোমাদের দাদা বাড়ি ফেরার সময় গেছিলো দুর্গাপুরে আজকে, তো ওখানে খুব ভালো গুড় পাওয়া যায়। তো এর আগের দিনও গেছিলো, এনেছে। আবার চাটা ফুটছে, ম্যামকে চা দেবো। তো এই যে এখানে সবজিটা এনেছে, সবজির মধ্যে এনেছে এখানে টমেটো, ফুলকপি না বাঁধাকপি বলেছিল, বাঁধাকপি, টমেটো আর এই বেগুন নিয়ে এসছে। আর এদিকে কী এনেছে, এদিকে এনেছে এটার মধ্যে মনে হয় মিষ্টি। এদিকে পড়াচ্ছে, তো আমি চা দিতে যাবো, চা বসিয়েছি, আসতে কথা বলছি। এই যে তার মধ্যে ঠাকুরের জন্য মিষ্টি এখন তুলে রাখবো। কী মিষ্টি দেখি একটু, এটা হচ্ছে দুর্গাপুর থেকে আসার সময় বর্ধমান থেকে এনেছে। ও বর্ধমানের দানাদার মনে হয়, হ্যাঁ এটা খুব ফেমাস ওখানকার। তো এই দানাদার এনেছে, অনেক দিন পর এনেছে আর কি, ওদিকে তো যাওয়া পড়ে না সাধারণত, তো ওই জন্য এটা এনেছে। আর এটা হচ্ছে এর আগের দিন যে গেছিলো, তো তখন গুড় নিয়ে এসেছিলো, আগের গুড়টা দেখাই। তো এবার দেবো, এই যে ভালো গুড়। তো এই গুড়টা এনেছে, আর আগের দিনেরও কিছুটা রয়েছে, অনেকটাই আছে এখনও, দুটো দানা এখনও আছে, এরকম দুটো চাকা, দুটো না আড়াইটে মতো আছে। তো এবার ভাবছি এটা দিয়ে একটু পায়েস করবো। পিঠের দিন তো চলেই এসছে, ঠাকুরকে একটু পিঠে করেও দেওয়া যাবে। পিঠের জন্য আমার গুড় এনেছে আলাদা, পিঠের জন্য এই গুড়টা এনেছে, গুড়টা এনেছে। এটা হচ্ছে ওই যেটা রসের ও খেজুরের গুড়, সেইটা, এটা পিঠের জন্য, ঠাকুরকেও দেওয়া হবে, আগে ঠাকুরকে দেওয়া হবে তারপরে। দুটো ভেজিটেবিল চপ, আর এর মধ্যে আছে আরও বাকি প্লেটসগুলোও দিয়েছে তো খাওয়ার জন্য, ও নিয়ে এসছে মনে হয়। আর এর মধ্যে বাকিগুলো আছে, কিন্তু এত গরম করতে হয় মনে হয়েছে, এগুলো এনেছে। তো আজকে এই ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম, শুক্রবার সন্ধেবেলায়। তো এই ক্লিপটা দেখছো আর কি। তো এরপরে আবার নেক্সট মর্নিং থেকেই ব্লগটা তোমরা দেখতে পাবে। তো এই যে খাবার দাবারগুলো এনেছে, এখন এই সন্ধ্যাবেলায় অনেক দিন পর আর কি এইরকম টাইপের খাবার খাওয়া হবে। অনেক দিনই চপ সিঙ্গারা এই সমস্ত কিছু খাওয়া হয় না। আর এই ভেজিটেবল চপ তো মানে কবে খেয়েছি মনেও নেই। তো নিরামিষ, যেহেতু নিরামিষ দোকানের, মিষ্টির দোকানের থেকেই আনা। তো এই যে মানে ওদের ম্যামকেও দিলাম, এই আমিও একটা নিলাম, একটু চাও নিয়েছি অল্প করে। সো গুড মর্নিং বন্ধুরা, আবার তোমরা ব্লগটা সকাল থেকে দেখছো। সকালের পুজো আমার হয়ে গেছে, এই যে পুজো দিয়ে নিয়েছি, আজকে ঠাকুরকে পাটালি গুড় ভোগে দিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি চা, তো লিকার চা আর বিস্কিট, এই এখন খেলাম। তারপরে ওই সকালে খাবারটা একটু পরে খাবো আর কি। আর আজকে খাবার আর কিছু বানাচ্ছি না, আজকে খাবার এনে দিয়েছিল, তো ওদিকেও বেরিয়ে যাবে, তো খাবার এনে দিয়ে গেল আর কি, কিন্তু নিজে খেলো না। তো যেহেতু অনেক দিন বাইরের খাবার খাওয়াও হয় না, রোজই তো বানিয়ে কিছু দিই। আর এই ছুটির দিনে আগে মাঝে মধ্যেই আনা হতো, এখন ছুটির দিনগুলোতেও কিছু আনা হয় না, ওই নিজেই যা খাবার ঘরে বানিয়ে দিলাম, পরোটা হোক যা হোক। আর বাকি স্কুলে যখন স্কুল থাকে তখন তো দেখতেই পাও যে টিফিন বানিয়ে দিতেই হয়, সেখান থেকে কিছুটা খাবার হয়তো থাকলো, সেটা একটু আমি খেয়ে নিলাম কি মা খেয়ে নিল, এরকমভাবেই সকালটা চলে যায়। কারণ সকালে কেউই ভাত খেতে চায় না। তো এই পরোটাগুলো না খেতে খুব ভালো লাগে, আর একদম তেল কম দেওয়া পরোটাগুলো। আর এই যে তরকারি, আর এখন এই শীতের তরকারি তো এর মধ্যে বাঁধাকপি ফুলকপি সব দেওয়া থাকে, সেজন্য একটা আলাদাই সেন্ট। তো এই যে এখন ওদের দিয়ে দিচ্ছি। আর আজকে হলো স্যাটারডে। আর আগে যে একটু আগে যে প্রথমে যেটা দেখলে, ওটা ছিল শুক্রবার সন্ধ্যাবেলার, মানে আগের দিন সন্ধ্যাবেলার। তো চলো এখন এই খাওয়া দাওয়াটা সেরে নিই। আর অনেক দিন পর খেলাম, আমারও খেতে খুব ভালো লাগলো। আর এই ধরনের খাবারগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না আর অতটা ভালো লাগে না। সেজন্য মানে পরোটাটা গরম গরমই খেয়ে নিলাম আমিও, খিদেও পেয়ে গেছিলো। আর এই যে আগের দিন রাতের আনা যে দেখিয়েছিলাম মিষ্টি দানাদার, নেওয়া হয়েছে একটা করে। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আজকে সকালের। আর সকাল সকাল আমার সমস্ত কাজ সারা, একদম 8:30টার মধ্যে স্নান করে পুজো দেওয়া সব হয়ে গেছে, মানে ঘরে যাবতীয় কাজ সব কমপ্লিট। কিন্তু এক্সট্রা কিছু কাজ যেগুলো ছুটির দিনে থাকে সেগুলো এখনও করিনি।
কিছু জামা কাপড় কাচা আছে, ওদের স্কুলের ইউনিফর্মগুলো। তো এই কাজগুলো করব, তার সাথে রান্নাবান্নাও রয়েছে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে আর কি কদিন, ওই জন্য আগের দিন ব্লগ দিতে পারিনি। আর আজকে ব্লগটাও মানে অনেক ইচ্ছাই করছিল না এডিট করতে, তাও ভাবলাম যে না, দুদিন গ্যাপ পড়ে গেলেই তখন আবার চ্যানেলে প্রবলেম হয়ে যায়, তো সেই জন্যই। আর কি রান্না করব এখন দেখলাম বার করে নিই, আগে বার করে রেখে দিয়ে তারপরে আমি আগে যাব ছাদে। ছাদে কিছুটা কাজ সেরে এসে তারপরে সবজিগুলো আমি করে নেব, মানে বানিয়ে নেব আর কি। রাধে রাধে, নমস্কার, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এসেছি এখন ছাদে। ছাদে বসতে আসিনি, ছাদে এসেছি কাজ করতে। সকাল থেকে তো মানে কিছু শেয়ার করা হয়নি, অনেক সকাল সকাল আজকে সব হয়ে গেছে। 8:30টার সময় স্নান হয়ে গেছে আমার। সূর্যদেবকে জল দিতে পারলাম, কারণ সকাল সকাল স্নান না করলে না সূর্যদেবকে জল দেওয়া যায় না। তো তারপরে ওপরে ঠাকুর প্রণাম করলাম, বাবার মাথায় জল ঢেলে নিচে গিয়ে তারপর মা লক্ষ্মীর কাজটুকুনি সারলাম, মা লক্ষ্মীকে পুজো দেওয়া, ভোগ দেওয়া। তারপরে চা করলাম, চা খাওয়া হলো। আর এই এখন সকালে খাবার খেয়ে ওপরে আসলাম, এখন 10:30টার ওপরে বেজে গেছে। তো খাবার এনে দিয়ে গেছে। প্রথমে ভাবছিলাম চাউমিন করব, তারপরে ও বললো না পরোটা এনে দিয়ে যাই, আর ওই জন্য পরোটাটা এনে দিয়ে গেছে, ভালো হয়েছে। ও খেয়ে যায়নি তাড়াহুড়োতে, আমরাই খেলাম। এখন খেয়ে দিয়ে জাস্ট ওপরে আসলাম, এসছি। এখন মা কিছু জামা কাপড় কেচে দিয়েছে ওদের, সেগুলো এখন মেলে দেবো। সকালে আমি কিছু কেচেছি, সেগুলো আবার ওই যে শুকোচ্ছে অল্প কয়েকটা, ওই যে এই সাইডে। তো সকালে সকালে আমি কিছু কেচেছি অল্প স্বল্প, ওই মিষ্টু ছিল কয়েকটা, সেগুলো। আর বাকি আমার জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। আর এখন মা কিছু কেচে দিল, সেগুলো মেলবো। আবার ওদের স্কুল ইউনিফর্মগুলো নিয়ে এসেছি, এগুলো এখন ভেজাবো, ভিজিয়ে আধ ঘন্টা পরে এসে কাচবো। ভিজিয়ে নিচে যাব, রান্নাটা করতে হবে। রান্নার মোটামুটি সব জোগাড় করে রেখে এসেছি, চাল ভেজানো আছে। বেশি কিছু রান্নার দিকে যাবো না, তাহলে দেরি হবে খেতে খেতে। অল্প খাই বেশি খাই যেমনই হোক, একটা টাইমে খাওয়া দাওয়াটা হলে ভালো লাগে। আর ওরাও যে খেলছে, আজকে স্যাটারডে, আজকে ওদের স্কুলে সেরকম ক্লাস নেই, এমনিতে স্পোর্টস চলছে, তো স্পোর্টসের সব রিহার্সাল চলছে, ক্লাস সেরকম হচ্ছেও না। আর স্যাটারডেতে ওদের সেরকম ক্লাস থাকে না। মিষ্টুর আবার অল্প কিছু পিরিয়ডে বলেই ছুটি, মানে একসাথেই ছুটিটা হয়ে যেত, কিন্তু যেহেতু ওদিকে ও বাড়িতে থাকছে না, আমি দেখলাম এইটুকু টাইমের জন্য দৌড়োদৌড়ি থাক, বাড়িতেই পড়াশোনা করুক, ক্লাস তো সেরকম হচ্ছে না, সেজন্য আজকে আর পাঠাইনি, আবার সোমবার থেকে যাবে। ফাইনালি দেখো গাঁদা ফুলটা ফুটেছে। এটা কি ইনকা বলছিল, কি ইনকা গাঁদা। তো মানে যখন হবে না বেশি ফুল, তখন একদম সুন্দর ভরে যাবে। আর এই যে এগুলো ফুটবে ফুটবে ভাব, এখনও টাইম লাগবে। আর এই যে কুড়িগুলো সব শুধুমাত্র ওই দিকটায় রোদে রাখতে পারছেন, এই দিকটা রোদ পায় অল্প অল্প পায় আর কি। হনুমানের ভয়তে এই দিকটা দিয়ে আড়ালে রাখতে হচ্ছে, নাহলে ওই গাছগুলোর সাথে রাখতাম, বেশ আরেকটু বেশ বাগানটা ভরাট ভরাট লাগতো। তো এই হনুমানের ভয়তে বেশি আর গাছ আনাও, হ্যাঁ নেট লাগাবে, এই হনুমানের ভয়তে বেশি আর গাছ আনাও যাচ্ছে না। চলো এবার ওদিকটা দেখাই একটুখানি। চলো, আমি এখন ছাদে কাচাকুচি করতে এসেছি, কাচবো ভেজাবো, যে ওদের সব স্কুল ড্রেসগুলো এখন ভিজিয়ে দেবো, আধ ঘন্টা পর এসে কাচবো। তো এই যে এই কুড়িগুলো নষ্ট হয়ে গেল, এই যে এটাও কেমন নষ্ট হয়ে গেছে। এই যে এটা ফুলগুলো ফুটবে হয়তো, পার্পল কালারগুলো সুন্দর লাগছে। আর এই যে তোমার ড্যান্থাস, আর এই যে এখানে এত ফুল হয়েছে, সাদা ফুলগুলো প্রচুর প্রচুর হয়েছে, এখনও কুড়ি আছে। এটাও মনে হয়, হ্যাঁ এই ফুলটা মানে ঝরা ঝরা ফুলগুলো দেখতে ভালোও লাগে না। আর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা। আর গাছ আনাই হলো না, তো সুযোগে এনেছিল, তাই দেখি আর কটা নিয়ে আসতে বলবো এবার আসার সময়।
আর এই শীতকালে ছাদে বসে কাজ করতে বেশ মজাই লাগে। রোদে বসে বসে এই সমস্ত কাজ করতে কোনো কষ্ট নেই, ঠান্ডাও লাগে না। আর ইদানিং তো ঠান্ডা সেই রকম পড়েই নি, জানি না আদেও পড়বে নাকি এবারে শীত। এই তো ডিসেম্বর মাস চলছে, বোঝাই যাচ্ছে না। দেখতে দেখতেই তো 25 ডিসেম্বর চলে আসলো। তো জানি না কেন এরকমটা হচ্ছে। এই করে তো মানে সকলের শরীর খারাপও হচ্ছে। যেমন মিষ্টুটার শরীর খুবই খারাপ হয়ে গেছে, সর্দি কাশি। মানে ওয়েদারটা এমন না, শীতের সময় শীত না পড়লে কি আর ভালো লাগে? তো এগুলোর এফেক্টগুলো তো মানে শরীরের উপরে পড়ে, শরীর টরীর খারাপ হয়ে যায়। তো সেই জন্য গরমের সময় গরম, শীতের সময় শীত, এটা তো একটা মানে প্রকৃতির যেটা নর্মাল যেটা নিয়ম, সেটা যদি ঠিকঠাক না চলে সেক্ষেত্রে তো সব কিছুই গণ্ডগোল পাকিয়ে যায়। তো এখন তো সব কিছুই যেন পাল্টেই গেছে। তো যাই হোক, দেখো আমি আলাদা আলাদা ভিজিয়ে দিলাম। তো এই যে ভিজিয়ে রাখলাম আর এইদিকে সব মেলে দিয়েছি, এই যে। তো চলো আমি নিচে যাই, নিচে গিয়ে আমি এখন জামা কাপড় রান্নাটা করবো। জামা কাপড়ই করে যাচ্ছি। তো এগুলো মা সব কেচে দিয়েছে। আর এই যে দোলনায় দুলবে এরা, এই যে এদের দোলনাটা কেমন, ছোটোবেলায় আমাকে এরকম দোলনা বানিয়ে দিতে জানিস। আমি পেয়ারা গাছের সাথে দোলনা ছিল, এরকম দুলতাম। আমাদের বাগান ছিল না, বাগানে পেয়ারা গাছ ছিল, কত গাছ ছিল, আম গাছ ছিল, প্রচুর গাছ, সুপারি গাছ ছিল, দুটো আম গাছ ছিল। পেয়ারা গাছে পেয়ারাও হতো, আবার পেয়ারা গাছে উঠে বসে থাকতাম জানিস বাবা। হ্যাঁ, গাছে উঠে বসে থাকতাম, পেয়ারা খেতাম, আর ওই যে দোলনায় দুলতাম। এই যে আমার একটা ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড, একটা বান্ধবী ছিল, গীতা মাসির সাথে খেলতাম। হ্যাঁ, খেলনাবাটি খেলতাম, বাগানে রান্না করতাম। হয়েছে আর ওকে একটু তুলতে দে, যাবে কি রান্না করে তোরা দোল, স্নান করতে হবে কিন্তু। তো এবারে সবজিগুলো বানাতে বসে গেছি, ওগুলো তো ভিজিয়ে দিয়ে এসেছি, পরে গিয়ে কাচবো। তবে আজকের ভিডিওটা কিন্তু পুরোটা আমি শেয়ার করতে পারবো না, তার কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। কারণ দেখলাম যে আজ একটু ছোটোর মধ্যেই থাক, তাতে তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি দিতেও পারবো। আর যেহেতু শরীরটা আমার খুব একটা ভালো নেই, তো আজকে বানাবো পালং শাক। পালং শাকটার মধ্যে আজকে মূলো, বেগুন, শিম এগুলো দেব। তো প্রথমে ভেবেছিলাম কি যে মূলো ঘন্ট করব, মানে মূলো যে ছেচকিও বলে অনেকে, তো মূলোটা শুধু আর কি। কিন্তু দেখলাম যে না, আজকে সেটা করলে হবে না। ওই জন্যই দেখলাম পালং শাকের মধ্যেই মূলোটা দিয়ে দিই। তো পালং শাকে মূলো দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে মানে পালং শাকটা করব। ভেবেছিলাম কি একটু মাখা মাখা করে তরকারি মতো করব, কিন্তু এই শাকটা রান্না করতে করতে না শুকিয়েই গেছিলো। মানে যেরকমটা ভেবেছি সেরকমটা আর হয়নি। তবে এই রান্নাবান্নাগুলো তোমরা এর পরের ব্লগে দেখতে পাবে। আজকে ব্লগটা যেহেতু বেশি বড় একটা করব না, তো সেই কারণেই। আর এই নতুন আলুর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, তো একটু ধুয়ে নিলে ভালো হয়। ধুয়ে বানালে, ছুললে ভালো। আর আমি কি করি, নতুন আলুটা না আমি একটু সেদ্ধ করে নিই, কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিলে কি হয়, নতুন আলুর যে কষটা বেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একজন বলেছিল যে নতুন আলু তো ঠান্ডা হলে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে। হ্যাঁ, হয়ে যায়, তাও কি জানি এই সময় নতুন আলুটাই যেন আমার মুখে বেশি ভালো লাগে। তো সেই জন্যই হ্যাঁ, অবশ্যই মানে শীতকালে যে কোনো খাবারই দেখবে গরম গরম ভালো লাগে। মানে আমাদের ধরো তরকারি ঠান্ডা হয়ে গেলেও আমরা কিন্তু সেই খাওয়ার সময় বা রাতের বেলা কিন্তু গরম করেই খাই, তো সেক্ষেত্রে প্রবলেম হয় না। তো চলো, রান্নাবান্নার প্রিপারেশান তো সব নিয়েই নিলাম। আর আজকে যে পনিরটা রান্না করব, সেই পনিরটা প্যাকেটের আমুলের পনির, মানে আমুলের প্যাকেটের পনির আর কি। কারণ আমাদের এখানে যেখান থেকে পনির আনে সেখান থেকে কদিন আগে পনিরটা আনতে পারেনি, তো সেই জন্যই ও প্যাকেটের পনিরটা রাতের দিকে এনে রেখে দিয়েছিল 2 প্যাকেট। তো ওটা আমি 2 দিন মতো চালিয়েছি আর কি। তো ওই প্যাকেটের পনিরটা ওরা আবার ভালোও খেয়েছে, আমুলের পনির যেহেতু। তো বন্ধুরা, তাহলে এই রান্নাবান্নার সাথে ব্লগটা আবার পরের দিন থেকে কন্টিনিউ করব, সেখান থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করব। আজকের এই ভিডিওটা না হয় এই পর্যন্তই রইল। তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই করেই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।